হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে খুব জলদি চলে এসেছি কিচেনে রান্না করতে। সালমন ফিশটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো সালমন ফিশটাকে আজকে ভেজে তারপরে তরকারি রান্না করব। এটা আমাদের বাসায় সবাই খুব 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 পছন্দ করে। তো আমাদের বাসায় অন্যান্য ফিশ আসলে কেউ খেতে চায় না, খুব কমই আছে যে অন্যান্য ফিশ খাওয়া হয়। বেশিরভাগ সময় হচ্ছে সালমন ফিশটাই খাওয়া হয়। সালমন ফিশ আমাদের অনেকভাবে খাওয়া হয়, তরকারি রান্না করে খাওয়া হয়, ভেজে খাওয়া হয়, তারপর হচ্ছে সবজি দিয়ে ভাজাকারি করে খাওয়া হয়, অনেকভাবে খাওয়া হয়। আর এই মাছটা হচ্ছে এমনই একটা মাছ, তো এই মাছ তুমি যেভাবেই রান্না করবে সেভাবেই মজা লাগবে। এটার ভর্তাও খেতে অনেক অনেক মজা, এটাকে গ্রিল করে খেতেও মজা, মানে সবভাবে এটা খুবই মজা করে খাওয়া যায়। আর হচ্ছে আমাদের বাসায় চিকেনটা খাওয়া হয়, আর হচ্ছে শাকসবজি। অন্যান্য মাংস, অন্যান্য মাছ খুব একটা খাওয়া হয় না। আর আজকে কেন ঝটপট রান্না করছি এটার কারণ হচ্ছে যে আমরা আজকে বাইরে যাব। আজকে যাব দেশীয় বাজার করতে, আর সাথে হচ্ছে বাইরে থেকে আমরা লাঞ্চও করে আসব, যদিও একটু লেট লাঞ্চ করব। যদিও রান্না করা হচ্ছে, এই রান্নাটা হচ্ছে আমরা ডিনারে খাবো এবং পরের দিনও খাবো, এর জন্য বেশি করে রান্না করে রাখছি। আজকে অনেক দিন পর তিনজন একসাথে ছুটি করেছি, সেজন্য ঘুম থেকে উঠেছিও দেরি করে, ব্রেকফাস্টও দেরি করে করেছি, তাই সবকিছুই আসলে আজকে দেরিতেই করা হবে। তাই আমার আজকে খুব একটা তাড়া নেই, শুধু রান্নাটা ঝটপট করছি কেননা বাইরে যেতে হবে। রান্না চুলায় বসিয়ে এখন হচ্ছে আমি রেডি হয়ে আসলাম, একদম ঝটপট রেডি হয়ে আসলাম। আর ইতিমধ্যে হচ্ছে যে শাক রান্না হয়েছে, এই শাক তোমরা আমার রিলে দেখতে পারবে, মানে আমার শর্ট ভিডিওতে দেখতে পারবে এই শাকটা কিভাবে রান্না করেছি। আর হচ্ছে যে দেখো সালমন ফিশের কারি রান্না করেছে আজকে, তরকারি একদম দেশীয় স্টাইলে, ধনিয়া পাতা দিয়ে, সবজি দিয়ে, বেগুন আলু আর হচ্ছে গাজর দিয়ে স্যালমন ফিশের কারি। এটা কিন্তু অনেক অনেক মজার একটা কারি। যারা স্যালমন ফিশ দিয়ে এভাবে দেশি স্টাইলে রান্না করে না খেয়ে আছো অবশ্যই খেয়ে দেখবে। আর এখন হচ্ছে আমরা যাব লাঞ্চ করতে, একটু লেট লাঞ্চ করবো আমরা, বিকজ আমরা আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি, সবার ছুটি ছিল, রাতে ঘুমিয়েছি দেরিতে। আর আমাদের আসলে একসাথে ছুটি মাসে একবার কি দুইবারই হয়। তো চলো যাই, আজকে যাব বঙ্গবাজারে একটু দেশীয় বাজার করতে, আর সাথেই হচ্ছে বঙ্গগাড়ি একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে যাব। চলো ব্লগে সব শেয়ার করবো। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, পেছনে আমাদের অর্ক আছে আমাদের সাথে। আমরা আসলে যেহেতু একটু লেট করে বের হয়েছি, আমাদের প্ল্যান ছিল যে প্রথমে আমরা খাবো, তারপরে হচ্ছে যে আমরা বাজার করব। কিন্তু ফার্স্টে আমরা বঙ্গকারিতে যে দেখলাম অনেক ভিড়, বসার জায়গা নেই, অনেক গেস্ট, সেজন্য হচ্ছে যে আমরা ভাবলাম যে ঠিক আছে এতক্ষণে আমরা একটু বাজারটা সেরে আসি, ততক্ষণে হয়তো গেস্ট কমে যাবে, তারপর আমরা খেতে পারবো ভালো মতো। তো সেটাই করলাম, আমরা সরাসরি তারপর হচ্ছে যে বঙ্গবাজারে চলে গেলাম বাজার করতে। আর যেহেতু হচ্ছে আজকে স্যাটারডে ছিল, আর স্যাটারডেতে সব জায়গায় আসলে একটু বেশি ভিড় থাকে, বঙ্গবাজারেও প্রচুর ভিড় ছিল। ফার্স্টে হচ্ছে যে আমরা পার্কিং পাচ্ছিলাম না, একটু লাইন করেছিলাম, তারপর অনেকক্ষণ পর একটা পার্কিংও পাই। দেখলেই বুঝতে পারবে যে পার্কিংগুলো একদমই কিন্তু সবই ফুল। আর এই তো চলো, আর আজকে বঙ্গবাজারে আমি কি কি বাজার করেছি এটা আজকে ব্লগে শেয়ার করব না, তোমরা দেখতে থাকো। আমি পরে আরেকটা ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব যে আমি বঙ্গবাজার থেকে কি কি কিনেছি। তো বাজার সদাই শেষ করে চলে এলাম বঙ্গকারিতে।
তো আমরা হচ্ছে যে অনেক অনেক মজার খাবার খেয়েছি। আর মানে লাকিলি আজকে যেটা হয়েছে যে বঙ্গকারিতে যে আঙ্কেলের সাথেও দেখা হয়েছে, মানে বাদল আঙ্কেল, যিনি হচ্ছেন বঙ্গ বাজার এবং এই বঙ্গকারির ওনার। তো ওনার সাথে দেখা হয়ে গেছে এবং আন্টির সাথেও দেখা হয়ে গিয়েছে। দুজনের সাথে দেখা হয়ে আসলে খুবই ভালো লেগেছে। আমি আসলে মানে কল্পনাও করিনি যে আজকে বঙ্গকারিতে এসে ওনাদের সাথে দেখা হবে। তো যাই হোক, আঙ্কেল আন্টি খুবই সুইট। তো আঙ্কেলের সাথে আমার যতবারই দেখা হয়েছে, আঙ্কেল খুবই খুবই মানে কি বলবো, মানে এত ভালো মানুষ যে উনি যখনই দেখা হয় তখনই খুব হেসে কথা বলে, খুব ভালো লাগে জিনিসটা। আর উনি তো আজকে যেটা করেছে, মানে পরে আমার খুবই লজ্জা লেগেছে, কারণ আজকে আসলে ওনারা ওখানে থাকবেন এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। তো উনি যেটা করেছেন, আমাদেরকে খাবারের কোনো বিল পে করতেও দেয়নি। তো আমরা দিতে চেয়েছিলাম, তো উনি নেয়নি। তো এই যে হচ্ছে আঙ্কেল। তো আন্টি একটু আগেই চলে গিয়েছে, যে জন্য আন্টির আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো ওনারাও এখন চলে যাবে, আমাদেরও খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় যাব। তো একদম শেষে আবার উনি আমাদেরকে চা খেতে বললেন। তো চা খেতে খেতে তারপর আমরা ভাবলাম যে চা হাতে নিয়ে আমরা সব বের হয়ে যাই, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে বঙ্গকারি। তোমরা বঙ্গকারিতে অবশ্যই সবাই খেতে আসবে। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই বাই।